তো ডিপ লার্নিং বোঝার বা কাজ করার দুইটা জিনিসই, আপনি বুঝতেছেন যখন শিখতেছেন এবং কাজ করতেছেন, দুইটার সময় বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা লাগে। কারণ ডিপ লার্নিংটা একটা ব্ল্যাক বক্স টাইপের। ওকে, এর মধ্যে মডেলের মধ্যে কি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি জানি না, মানে কি হচ্ছে এই সেন্সে জানি যে ওর মধ্যে বিভিন্ন ক্যালকুলেশন হচ্ছে, যে যেমন আমরা জানি যে ওয়েটেড সাম হচ্ছে, তারপরে একটা নন লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে, সফটম্যাক্স হচ্ছে, এইসব টাইপের জিনিসপত্র আমরা জানি। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাজ এ হোল সবগুলা নিউরাল নেটওয়ার্ক মিলাই যে কোন ফাংশন প্রডিউস করতেছে এইটা আমরা জানি না। ক্লাসিক্যাল মেশিন লার্নিং এ আমরা ফাংশনটা আগে থেকে ঠিক করে দিতাম যে এই ফাংশন নিব, এই স্ট্রাকচারের ফাংশন। যেমন ধরেন আমরা যদি দেখি ধরেন যে আমরা যদি দেখি যে আমাদের ক্লাসিক্যাল মেশিন লার্নিং এ যেটা আমি মেশিন লার্নিং বলি আর ডিপ লার্নিং বলি, ক্লাসিক্যাল আর বলি না। মেশিন লার্নিং আমরা দেখছি যে আমাদের ধরেন একটা ফাংশন f of x, এটা আমরা ঠিক করে দিচ্ছি w(x + b), পরে w আর b এটার ভ্যালু আমরা চেঞ্জ করছি, এটা লার্ন করছি, এটা আমরা ঠিক করে দিচ্ছি। কিন্তু ডিপ লার্নিং এ এটা এমএল, ডিপ লার্নিং এ যেটা হয়েছে এই f of x কি এটাও আমরা জানি না অ্যাকচুয়ালি, মানে অনেকগুলা নোড মিলায়ে আপনার ধরেন হচ্ছে, তৈরি হচ্ছে একটা কমপ্লেক্স একটা সিস্টেম বা কমপ্লেক্স একটা ফাংশন অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। এটার ফর্মটা অ্যাকচুয়ালি আমরা জানি না যে অ্যাকচুয়ালি কি ফাংশন কি রিলেশন তৈরি হচ্ছে, বা এদের মধ্যে ইন্টারাকশনটা যে কি কেমন, যে কোনটা একজন জানতাম যে এক্স ডাব্লু চেঞ্জ হইলে এক্স এর কি পরিমাণ, মানে ডাব্লুটা সিগনিফাই করে এক্স এর এফেক্ট কেমন। হ্যাঁ, তো এইখানে ওইটা আমরা জানতে পারি না, কারণ ইউজুয়ালি কমপ্লিকেটেড একটা সিস্টেম। ওকে, তো এই জন্যে আমাদের এক্সপেরিমেন্ট করা লাগে। যেমন একটা অ্যানালজি দিই, এক্সাম্পলটা অ্যানালজি, হিউম্যান বডি খুব কমপ্লেক্স। অ্যাকচুয়ালি আমরা আমাদের শরীরের মধ্যে কি আছে এটাও মানে অ্যাকুরেটলি জানি না কি হচ্ছে। এই জন্য আমরা কি করি, আমরা টেস্ট করি, ডায়াগনোসিস করি। ডাক্তাররা কি করে, ডায়াগনোসিস করে বাইরের বিভিন্ন সিস্টেম থেকে তারা বোঝার চেষ্টা করে অ্যাকচুয়ালি যে অসুবিধাটা কোথায়। আবার যদি কেউ মানে সায়েন্সের দিক থেকে জানতে চান, ধরেন ফিজিক্স, যেমন ধরেন যে অ্যাস্ট্রোনমি, আমাদের ওয়ার্ল্ড কত বড় কত কমপ্লেক্স এগুলো আমরা জানি না, মানে অ্যাকচুয়ালি আমাদের কোনো আইডিয়াই নেই। তো আমরা কি করি, দূরের দূরের নক্ষত্রে তো আমরা যাইতে পারি না, দূরের দূরের সোলার সিস্টেমে বা গ্যালাক্সিতে আমরা যাইতে পারি না, তো ওইখান থেকে যে আলো আসে ওই লাইটটার উপরে আমরা ডায়াগনোসিস করি, করে আমরা ওই সম্পর্কে আইডিয়া করার চেষ্টা করি। ওকে, এটাই ফ্যাক্ট। তো ডিপ লার্নিংও সেরকম, যে ওর মধ্যে অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স জিনিস হচ্ছে আমরা জানি না, এই জন্য ওর বিভিন্ন প্যারামিটার যেগুলো আমরা হ্যান্ডেল করতে পারি। লাইটের ক্ষেত্রে আছে আপনার কি বলে এটাকে, ডপলার ইফেক্ট বলে একটা জিনিস আছে, যে ফ্রিকোয়েন্সি, ওইটার কাজে লাগায় আমরা কি ম্যাটেরিয়াল আছে বিভিন্ন ধরনের প্রপার্টি আমরা ব্যাখ্যা করি। অ্যাকচুয়ালি এখানে ম্যাটেরিয়ালটা আছে কিন্তু আমরা জানি না। হ্যাঁ, তো ডিপ লার্নিং এর ক্ষেত্রেও আমরা এরকম দেখা গেল যে লার্নিং, ভালো একটা লার্নিং রেট, তারপরে দেখা গেল যে ভালো একটা ইপোক নাম্বার, এই জিনিসগুলা আমরা সিলেক্ট করে মডেলটাকে ভালো পারফর্ম করার চেষ্টা করি। আদারওয়াইজ আমরা বেশি কিছু জানি না। ওকে, যদি আরো মানে আমি জিনিসটা সলিডিফাই করার চেষ্টা করতেছি, এখানে তো কিছু নব আছে, এখানে এই নবগুলো আমরা নাড়াচাড়া করতে পারি, কিন্তু ভিতরে কি হচ্ছে ইমপ্লিমেন্টেশন আমরা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে এটা আমরা জানি না। ব্ল্যাক বক্স, একদম টোটালি ব্ল্যাক বক্স একটা সিস্টেম হলো ডিপ লার্নিং, এটা নিয়ে প্রচুর রিসার্চ চলতেছে। এবং তার থেকেও বাজে জিনিস হলো, মানে বাজে বলবো না, মানে ইন্টারেস্টিং বাজে দুইটাই চিন্তা করতে পারেন। যদি আপনাকে কাজ করতে হয়, একটা নতুন রিসার্চ ইমপ্লিমেন্ট করতে হয়, তখন আপনার জন্য আর কি প্যারা। জিনিসটা কেমন, যে অলরেডি এক্সিস্টিং যে মডেলগুলো আছে বা আর্কিটেকচার, এইগুলোর উপরে অ্যাড হচ্ছে, রেগুলারলি অ্যাড হচ্ছে। সুতরাং আপনি একটা স্ট্রাকচারই ভালো করে এর মধ্যে বুঝেন না, এর উপরে আবার লেয়ার অ্যাড হচ্ছে, মানে কমপ্লিকেশনটা বাড়তেছে সিস্টেমগুলো। তো সেই জন্য আপনাকে এই মডেলটা যদি আপনি বুঝতে চান, তাহলে নতুন একটা ধরেন মডেল আসছে বাজারে, ওই মডেলটা যদি আপনি বুঝতে চান আপনাকে এরকম টেস্ট করতে হবে, এরকম নকলটা টেস্ট করতে হবে। তো এইটা আপনি কিভাবে বুঝবেন, আপনি আগে আরো অনেক মডেল আপনি টেস্ট করে রাখছেন, তার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বুঝতে হবে যে এই মডেলটা এরকম হতে পারে। তো যে বললাম যে আমাদের শরীরে বা যে অ্যাস্ট্রোনমিতে এই জিনিসগুলো আমরা জানি না, কিন্তু আমরা আগে অনেক এক্সপেরিমেন্ট করছি, তার রেজাল্টের সাথে নতুন এক্সপেরিমেন্টগুলো মিলাই দিই। সিম্পল।
তো সেই জন্য আমরা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট সাজাই। আমরা ডিপ লার্নিং এ প্রচুর পরিমাণে আমরা এক্সপেরিমেন্ট সাজাই। তো যেমন একটা এক্সপেরিমেন্ট কিভাবে সাজাইতে হয় এটার একটা মানে ধরেন প্যারামেট্রিক এক্সপেরিমেন্ট বলা যায়। তো এটা খুব সিম্পল, তারপরে আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, মানে এখানে একটা হলো এটা পরে দেখবো ফিক্সড ফার্স্ট ডাইনামিক লার্নিং রেট। এটা কোডটা কমপ্লিট না, আমরা চেষ্টা করবো কমপ্লিট করার। আর লার্নিং রেট আর ইপোক এই দুইটার মধ্যে একটা রিলেশনশিপ আছে। ধরেন ওটা আমরা জানি এখন মোটামুটি, গত ক্লাসে দেখছিলাম যে লার্নিং রেট যদি কম থাকে, ছোট লার্নিং রেট থাকে, তাহলে আমাদের অনেকগুলো ইপোক চালাইতে হয়। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। জিনিসটা এরকম, ধরেন আমার এখানে লসের এই কার্ভ দিয়ে নামতে হবে, আমাকে এখানে নামতে হবে, এখান থেকে এখানে এইভাবে নামতে হবে। হ্যাঁ, এটা হলো আমার গোল। এখন আমি যদি আমাকে স্টেপ নিতে হবে, যদি বড় বড় স্টেপ নেই তাহলে অল্প ইপোকে হয়ে যাবে, নাম্বার অফ ইটারেশনস কম লাগবে, অল্প সময় ধাপে আমি চলে যাব। আর যদি আমি ছোট ছোট স্টেপ নেই তাহলে আমাকে অনেকগুলো স্টেপ নিতে হবে। তো এই রিলেশনশিপটা আমরা জানি। হ্যাঁ, তো এই জানাটা দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা সাজাই যে কিভাবে অ্যাকচুয়ালি দুইটা প্যারামিটার দিয়ে আমরা কেমন রিলেশনশিপগুলো বের করতে পারি খুব সিম্পল সিনারিওতে। আর প্যারামেট্রিক এক্সপেরিমেন্ট সম্পর্কে আমাদের আরো কিছু জিনিস জানা দরকার। নামটা জাস্ট অদ্ভুত, আর কিছু না। ধরেন একটা ফাংশন আছে, ফাংশনের কয়েকটা প্যারামিটার আছে, p1 p2। প্যারামিটার বলতে এগুলো ভেরিয়েবল, জাস্ট আপনি সিম্পল চিন্তা করতে পারেন x1 x2 এরকম ভেরিয়েবলগুলো আছে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে প্যারামিটার কেন বলতেছি, আমাদের মডেলের ক্ষেত্রে এই যে x গুলো এগুলো তো ফিচার, আর এর সাথে যে w গুলো থাকে ওইগুলো অ্যাকচুয়ালি হলো প্যারামিটার। হ্যাঁ, আর এইগুলো কিন্তু আমরা প্যারামিটার বলি আর এগুলো ফিচার বলি, এই জন্য এগুলো আলাদাভাবে ডিনোট করতেছি। এগুলো অ্যাকচুয়ালি হাইপার প্যারামিটার, যেগুলা আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে পারি, ম্যানুয়ালি সেট আপ করি। এটা ইমেল থেকে আপনাদের জানার কথা যে যেই প্যারামিটারগুলো আমরা ম্যানুয়ালি মডেলকে অ্যাডজাস্ট করে দিই। তো এরকম কিছু প্যারামিটার অ্যাকচুয়ালি ওইটাগুলো আমাদের প্যারামেট্রিক এক্সপেরিমেন্টের ভেরিয়েবল। তো হাইপার প্যারামিটারগুলো অ্যাকচুয়ালি, তো এটাকে বলতেছি প্যারামেট্রিক এক্সপেরিমেন্ট। তো কি করি, ধরেন একটা সিস্টেমে ধরেন p1 p2 p3 p4 অনেকগুলো প্যারামিটার আছে। তো সবগুলো যদি আমি একবারে চেঞ্জ করে করে দেখতে চাই ইফেক্ট, তাহলে জিনিসটা ডিফিকাল্ট হয়ে যায়। আপনাদের খেয়াল আছে মনে হয় যে আমাদের ছোটবেলায় টিভি ছিল, যেগুলো একটু নবলা টিভি ছিল। তো এটা ঠিক করার সময় আমরা কি করতাম, যে ধরেন একটা বাটন ছিল যে উইথ ঠিক করতো, একটা বাটন ছিল যে হাইট ঠিক করতো, একটা বাটন ছিল যে দেখা গেল যে কালার ঠিক করতো, একটা কন্ট্রাস্ট ঠিক করতো। এগুলো কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্ট একে অপরের থেকে। আমরা ইউজুয়ালি যেটা প্রপার ওয়ে, যে আমরা যদি করতে চাই, আপনার বলতো যে এই দুইটা একসাথে করিস না, আগে একটা ঠিক করে নে। হ্যাঁ, মানে দুইটা কাজ একসাথে না করে একটা ঠিক করে নে। তো একইভাবে যখন আমরা এক্সপেরিমেন্ট করি তখনও আমরা ইউজুয়ালি অনেকগুলা প্রায় সবগুলাই ফিক্সড করে নিই, একটা অথবা দুইটা, ম্যাক্সিমাম তিনটা তাও না, ভিজুয়ালাইজেশন করা ডিফিকাল্ট। একটা সম্ভব হলে একটা, না হইলে দুইটা প্যারামিটার আমরা চেঞ্জ করি সাইমালটেনিয়াসলি, বাকি সব ফিক্সড রেট। এটা হলো প্যারামেট্রিক এক্সপেরিমেন্ট, যে আমার একটা সিস্টেমের কতগুলো ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলগুলোর ইফেক্ট সিস্টেমেরটার উপরে কেমন, এটা দেখার জন্য আমরা কি করি, আমরা একটা করে চেঞ্জ করি, বাকিগুলো ফিক্সড রেখে। প্রথমে p1 চেঞ্জ করলাম, এগুলো সব ফিক্সড, পরে দেখা গেল যে p2 চেঞ্জ করলাম, বাকি সবগুলো ফিক্সড। কোনো সময় আমরা প্রয়োজন হলে দুইটা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, যদি দুইটার মধ্যে ইন্টারাকশন থাকে বেশি। ওকে, একটা দিয়ে বিহেভিয়ারটা বোঝা যায় না, তখন আমরা ইউজুয়ালি দুইটাতে যাই। তো এরকম একটা সিচুয়েশন এখানে আসে। তো এটা আমরা একটু দেখি। তো ধরেন এখানে আমাদের ইকুয়েশনটা কি আছে, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এটা হলো একটা সাইন ওয়েভের সাথে আপনার গসিয়ানের মাল্টিপ্লিকেশন করা ফাংশনটা। ইকুয়েশনটা সেরকম ইম্পর্টেন্ট না, অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা হলো ইকুয়েশন, এটা হলো একটা এটা অ্যাকচুয়ালি সাইনের সাথে গসিয়ানের আপনার হলো
যে e⁻x² সামথিং এরকম ছিল, আমরা কোশ্চেন করছিলাম। তো এর সাথে আপনার এটা হলো তার ডেরিভেটিভ, এটা অ্যাকচুয়াল ফাংশন, এটা ডেরিভেটিভ। তো জাস্ট আমরা একটু আরেকটা জিনিস আমাদের খেয়াল আছে কিনা, আপনারা এটা ক্লিয়ার করতে পারেন, ক্লিয়ার অল আউটপুট ক্লিয়ার করে নিতে পারেন, সেটা আমাদের বুঝতে সুবিধা হয়, আগে রান থেকে না থাকে জিনিসগুলো। তো তাহলে এটা একটু দেখি যে আমাদের ফাংশনটা অ্যাকচুয়ালি কেমন। তো এরকম একটা ফাংশন, এই ফাংশনটার উপকারিতা কি, এখানে একটা স্পষ্ট গ্লোবাল মিনিমা আর একটা লোকাল মিনিমা আছে। গ্লোবাল মিনিমা লোকাল মিনিমা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। তো দ্যাট মিনস আমাদের টার্গেট হলো সর্বনিম্ন জায়গায় পৌঁছানো, গ্লোবালটাই পৌঁছানো, কিন্তু আমরা লোকালটাতেও পৌঁছাইতে পারি স্টার্টিং ভ্যালুর উপর ডিপেন্ড করে, লাস্ট ক্লাসে একটু দেখতে হবে। তো এখানে আমরা ফাংশনগুলোর ডেফিনিশন দিলাম, যে এটা ফাংশনের ডেফিনিশন, এটা হলো ফাংশনের ডেরিভেটিভ। ওকে, তো এইবার আমরা কি করতেছি, আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা রান করতেছি। আমরা বলতেছি আমাদের এই ডাব্লিউ যেটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা আপডেট করি, ওটাকে বলতেছি এখানে লোকাল মিনিমা। লাস্ট ক্লাসে সবকিছু আমরা ব্যাখ্যা করছিলাম, জিনিসটা আমরা কিভাবে নোটেশনটা নিয়েছি। তো আমরা র্যান্ডমলি একটা ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট নিচ্ছি, তারপরে আমরা একটা লার্নিং রেট ফিক্স করতেছি, আর কতবার আমরা এপক দিতে চাই, কতবার একটা আপডেট করতে চাই, এটা হলো ট্রেনিং এপক। এবং সেই অতবার ট্রেনিং এপকের জন্য, অতবারের জন্য আমি কি করতেছি, ফাংশন ওই পয়েন্টে, ধরেন লোকাল মিনিমা যে কোনো একটা পয়েন্ট নিলাম, ধরেন এই পয়েন্ট, ওই পয়েন্টের ডেরিভেটিভ হিসাব করলাম, তারপরে ওই পয়েন্ট থেকে ডেরিভেটিভটা মাইনাস করলাম, এটা হলো একটা স্টেপ। ওকে, তো তখন আমরা এই লাইনটার মাধ্যমে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট ডিসেন্ট পারফর্ম করলাম, যে আমরা ওই পয়েন্টে, যেই পয়েন্টে এখন আছে কারেন্ট লোকাল মিনিমাম, ওই লোকাল মিনিমামের ডেরিভেটিভ, ওই পয়েন্টে ফাংশনটা ডেরিভেটিভ বের করলাম, যেটাকে গ্রাড বলতেছি, আর সেই গ্রাডের সাথে একটা লার্নিং রেট মাল্টিপ্লাই করছি। এটার কি ইফেক্ট হয়, লাস্ট ক্লাসে আমরা দেখছি যে লার্নিং রেটটা অ্যাপ্লাই না করলে ওনার সঠিক অ্যান্সার আসে না, ব্যাখ্যা করা যায়। তারপরে আমরা লোকাল মিন থেকে মাইনাস করে লোকাল মিনটাকে আপডেট করতেছি। ওকে, তো আমরা দেখি যে জিনিসটা কেমন দেখায়। তো তারপরে লাস্ট যে লোকাল মিনিমাম আর যে ডেরিভেটিভ, এগুলোকে আমরা একটু দেখাচ্ছি ফাংশনে প্লট করে। তো এইখানে ইনিশিয়ালাইজ হয়েছে না, এখানে ইনিশিয়ালাইজ হয়েছে না, লাস্টটা দেখাচ্ছি কোথায় ইনিশিয়ালাইজ হয়েছে, এটা আমরা দেখাই নাই, যে এই পয়েন্টের হলো মিনিমাম, সে গ্লোবাল মিনিমামে আসছে, আর এই পয়েন্টে তার ডেরিভেটিভ 0। ওকে, এটা হলো ডেরিভেটিভের কাজ, এটা হলো ডেরিভেটিভের কাজ এই ফাংশনে, এই যে ব্লু ফাংশনে ডেরিভেটিভ হলো এই অরেঞ্জ কালারের ডলার মানে ড্যাশ লাইনটা। ওকে, এইবার এক্সপেরিমেন্ট চালানোর জন্য আমরা কি করব, আমাদের দুইটা প্যারামিটার এখানে আছে, একটা হলো লার্নিং রেট আর একটা হলো আপনার নাম্বার অফ ইপক। লার্নিং রেট আর নাম্বার অফ ইপক, তো আমরা কি করব, একটা একটা করে চেঞ্জ করব। তো একটাকে ফিক্স করব আর বাকিগুলোকে চেঞ্জ করব। কিন্তু আমাদের কিন্তু আরেকটা প্যারামিটার এখানে লুমিং আছে, স্টার্ট পয়েন্ট, র্যান্ডম ইনিশিয়ালাইজেশন। লাস্ট ক্লাসে আমরা দেখছি যে ইনিশিয়াল পয়েন্টের উপর ডিপেন্ড করে রেজাল্ট ভালো মন্দ হইতে পারে। ওকে, তো এই জন্য আমরা কি করতে পারি, এখানে আমরা স্টার্ট লোকেশনটাকে আসলে ফিক্সড করে দিতে পারি, স্টার্ট লোকেশনটাকে ফিক্সড করে দিতে পারি। তো তার আগে দেখি এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমি এই কোডটা মডিফাই করার সুযোগ পাই নাই, তারপরে আমরা একটু দেখি কোডটা একসাথে করি। তো ধরেন আমরা এই জায়গায় এটা আমরা একটা তৈরি করতেছি, এটা একটা আমরা হলো নামপাই অ্যারে মতো তৈরি করতেছি। কেন, আমরা ফাইনাল রেজাল্টটাকে স্টোর করব, ফাইনাল রেজাল্টগুলোকে স্টোর করব, এখানে শেষে ফাইনাল রেজাল্টটাকে ফাইনাল রেজাল্টের মধ্যে স্টোর করব আমার সমস্ত লোকাল মিনগুলোকে, মানে আমার যে আপডেটেড পয়েন্টগুলো এগুলোকে স্টোর করব। ওকে, তো এখন দেখি আমরা এখানে দুইটা লুপ চালাচ্ছি, একটা হলো লোকাল মিন যত, আচ্ছা এটা অ্যাকচুয়ালি লার্নিং রেটের জন্য না, এটা হলো স্টার্টিং লোকেশনের জন্য, সরি এখানে আরেকটা প্যারামিটার আছে, একটা হলো স্টার্টিং লোকেশন, ওইটার উপরেও এক্সপেরিমেন্ট চালাচ্ছে এখানে, যে আমার স্টার্টিং লোকেশন ডিফারেন্ট হইলে কেমন হইতে পারে, বিভিন্ন জায়গায় স্টার্ট করলে কেমন হইতে পারে, এটা আমরা প্যারামেট্রিক্যালি দেখছি। লাস্ট ক্লাসে আমরা দেখছি যে ইভেন যদি স্টার্টিং লোকেশন একটা ম্যাক্সিমাতে হয় তখন ম্যাক্সিমাতেই থেকে যাইতে পারে, আবার স্টার্টিং লোকেশন যদি এইখানে হইতো তাহলে এই লোকাল মিনিমাতে চলে আসতে পারতো, গ্লোবাল মিনিমাতে যাইতো না। তো এই সমস্ত কারণে আমরা এক্সপেরিমেন্ট করে দেখি, একটা সার্টেন রেঞ্জের মধ্যে আমরা স্টার্টিং লোকেশন নিলাম সার্টেন রেঞ্জের মধ্যে, এবং সেই তার করেসপন্ডিং যে লোকাল মিনিমামগুলো আসবে, মানে শেষ যে মিনিমামগুলো আসবে ওইগুলোকে আমরা স্টোর করে রাখবো। ওকে, তো কি করতেছি যে আমরা
এই স্টার্ট লোকেশনের মধ্যে এখানে র্যান্ডমলি না, এখানে -5 থেকে 5 এর মধ্যে 50টা স্টার্টিং লোকেশন ক্রিয়েট হবে। 50টা -5 থেকে 5 এর মধ্যে 50টা স্টার্টিং লোকেশন নিয়ে আমি শুরু করতেছি। তাহলে প্রথমে স্টার্টিং লোকেশনের জন্য কি করতেছি, আমি এখানে একবার ট্রেনিং চালাচ্ছি, মানে এখানে তাহলে 50 বার অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা চলতেছে। 50 বার এই টোটাল লুপটা 50 বার চলতেছে। আর এই এনোমারেটটা কি করে, আপনার এই যে নাম্বার দেয়, একটা ইনডেক্স বের করে দেয়। আমি লোকাল মিন একটা ধরেন, লোকাল মিন না, এই যে স্টার্ট লোকেশনস, এটা একটা আইটেম আছে, লিস্ট আইটেম। ওই লিস্টের প্রত্যেকটা আইটেমের ইনডেক্সগুলো আইডিএক্স দিয়ে আমরা নিই। তাহলে এটা আমাদের পরে হলো স্টোর করতে সুবিধা হয়, ইন্ডেক্সিং করতে সুবিধা হয়। যদি কেউ এটার সাথে পরিচিত না থাকেন, জাস্ট একটু সার্চ দিয়ে দিন পাইথন এনুমারেশন। সব ল্যাঙ্গুয়েজে মোটামুটি সাপোর্ট করে এনুমারেশন। তো এখন কি করলাম যে আমি ট্রেন করতেছি 50টা স্টার্টিং লোকেশনের জন্য, এখানে ট্রেন করতেছি যে ফর আই ইন রেঞ্জ ট্রেন এপক্স, মানে ট্রেন এপক্স তাহলে কত ছিল আপনার 1000 বার আমার লুপটা রান করা লাগতেছে। 1000 বার লুপটা রান করতেছে। দ্যাট মিন্স ট্রেনিং এপক্স, লার্নিং রেট দুইটা কিন্তু ফিক্সড আছে। ভ্যারি করতেছি কোনটা, স্টার্টিং লোকেশন করে আমি এবার এগুলাকে স্টোর করতেছি। যে প্রত্যেকটার জন্য ট্রেনিং শেষে খেয়াল করে দেখেন যে আমি একটা স্টার্টিং লোকেশন নিলাম, সেইটার জন্য কোথায় চাই লাস্ট আপডেটেড ভ্যালুটা, সেটাকে স্টোর করে রাখলাম। ওকে, তারপরে আমি এটাকে প্লট করতেছি। এবার দেখি আমরা এটাকে রান করে দেখি। তাহলে তিনটা এটা স্টেয়ারকেসের মতো হইছে। তো দেখেন এইখানে আমরা জানি যে আমার গ্লোবাল মিনিমাটা হলো সাম লাইক -1 পয়েন্ট সামথিং আছে, -1 পয়েন্ট সামথিং আমার গ্লোবাল মিনিমাম, এটাই আমার টার্গেট। এখন দেখেন এই গ্রাফটাতে কি করছে, স্টার্টিং গেস ভার্সেস ফাইনাল গেস, মানে কোন স্টার্টিং গেসের জন্য ফাইনাল গেস কি আসছে। তো দেখেন এখানে -4 থেকে অ্যাপ্রক্সিমেটলি +2 পর্যন্ত যদি আমি স্টার্টিং গেস করি, ওই পয়েন্টগুলোতে ইনিশিয়ালাইজ করি, তাহলে আমার সেই পয়েন্টে যে -1.4 সামথিং, আপনার যে এক্স যেখানে হলো মিনিমাম ভ্যালু ওইটা আসে। তো এটা আমরা একটু এখানে মিলাই দেখি। দেখেন -4, দ্যাট মিন্স এইখান থেকে +2 হবে না, অ্যাকচুয়ালি এটা হবে +2 এর আগে, এরকম জায়গা পর্যন্ত। দ্যাট মিন্স এই রিজিয়নটার মধ্যে যদি ইনিশিয়ালাইজ হয় তাহলে আপনার গ্লোবাল মিনিমামে পৌঁছাচ্ছে, না হলে পৌঁছাচ্ছে না। তো এখন এইটা এখানে দেখে আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি এই রেঞ্জটা ভ্যালিড। বাকি যদি আরেকটা রেঞ্জ আছে দেখেন 2 এর পরে বা 2 এর একটু আগে থেকে, বাকি হইলে 2 এর থেকে বেশি হইলে স্ট্যাটিক লোকেশন, দ্যাট মিন্স 2 এই জায়গা থেকে বেশি হইলে, তো এটা আমরা দেখে বুঝতে পারতেছি যে এইখানে ইনিশিয়ালাইজ হইলে সে তো এই দিকে আসবে, তাই না? তো এটা আমরা এখানে মিলাই দেখতে পারতেছি, কারণ আমরা এখানে দেখতে পারতেছি জিনিসটা, এটা কি পয়েন্ট দেখতে পারতেছি, কিন্তু ইউজুয়ালি আমরা দেখতে পারি না। হাই ডাইমেনশনাল যে ফাংশনগুলো হয়, আমরা তো এগুলো লস ফাংশন, তো লস ফাংশন অ্যাকচুয়ালি মিলিয়ন আর বিলিয়ন ডাইমেনশনাল হবে, তখন আমরা এটা দেখতে পারবো না। তখন আমাদেরকে এরকম এক্সপেরিমেন্ট চালাতে হবে, নট এক্স্যাক্টলি দিস এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি কোনো কাজে লাগবে না, কারণ আপনি আগে থেকে জানেন না যে অ্যাকচুয়ালি আপনার গ্লোবাল মিনিমাম কোথায়, ওই জন্য ওইখানে কাজে লাগবে না। কিন্তু এখানে কাজে লাগতেছে বোঝানোর জন্য যে আমরা এরকম এক্সপেরিমেন্ট করে বের করতে পারি, এরকম আমাদের এক্সপেরিমেন্ট করার দরকার হইতে পারে, এবং এক্সপেরিমেন্টগুলো কিভাবে সেট আপ করতে হয়। ওকে, আমরা দেখেন এখানে 3টা প্যারামিটার আছে। তো লার্নিং রেট আর ইপোক নাম্বার আমরা ফিক্স রাখছি, আর স্টার্টিং লোকেশনের ইফেক্টটা আমরা দেখার চেষ্টা করতেছি, এবং আমরা দেখলাম যে সার্টেন রেঞ্জের মধ্যে গ্লোবাল মিনিমামে পৌঁছায়, এর বাইরে ইনিশিয়ালাইজ করলে পৌঁছায় না। তো এটা কি এমন ভাবে আমরা বুঝতে পারি যখন আমরা দেখতে পারবো না। তো এরকম হইতে পারে যে আমরা এখানে লসটা দেখলাম যে সার্টেন রেঞ্জের মধ্যে লসটা মিনিমাম থাকতেছে, বাকি রেঞ্জগুলোর মধ্যে লসটা ভালো থাকতেছে না। ওকে, এখানে কিন্তু এখানে আসা মানে কিন্তু ঠিক নাই জিনিসটা, মানে এটা মনে হচ্ছে নিচের দিকে, কিন্তু এটা ঠিক নাই, কারণ আমার অভিষ্ট লক্ষ্য হলো -1 পয়েন্ট সামথিং। যদি এখানে দেখি যে -6 এদিকে চলে আসতেছে, তাহলে আবার অন্য জায়গায় চলে যাবে, অফ দ্য চার্ট চলে যাবে, এবং এটা মনে হচ্ছে একটা লোকাল মিনিমাম মোস্ট প্রবাবলি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে লোকাল, এটা গ্লোবাল মিনিমাম, এটা লোকাল মিনিমাম, আমার টার্গেট এইখানে। তো মেইন পয়েন্ট যে আমাদের এরকম এক্সপেরিমেন্টাল সেটআপ করতে হবে
যাতে আমরা মডেলের বিহেভিয়ার বুঝতে পারি, সার্টেন রেঞ্জ, একটা প্যারামিটারের সার্টেন রেঞ্জের মধ্যে তার মডেলটার বিহেভ কেমন। তাহলে আমরা বুঝে গেলাম যে স্টার্টিং লোকেশনের জন্য এই রেঞ্জটা ঠিক আছে, এবার ওইটাকে আমি ওইখানে কোন একটা জায়গায় ফিক্সড করবো, পরে আমি এবার লার্নিং রেটে যাব, ট্রেনিং ইপক নাম্বারে যাব। ওকে, এইখানে কারোর প্রশ্ন থাকলে প্লিজ বলেন, কারোর কোনো কোশ্চেন আছে, বুঝতে প্রবলেম আছে? ভাইয়া ওই যে মানে গতকালকেই প্রশ্ন করতে চাইছিলাম কিন্তু ওইটা আমি হয়তো ভুলে গেছি। শুরুতে যে হচ্ছে আমরা মানে প্রথম যে এক্সটা ধরতেছি মানে ফাংশনটা ধরতেছি, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা যে নর্মালি একটা ভেরিয়েবলের ভিতরে রাখি যে এক্স বা এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার বা 2x প্লাস সি, এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি, এইটা না করে আমরা ফাংশন ইউজ করতেছি, এইটা আমার একটা মানে কোশ্চেন ছিল ভাই। ফাংশন কেন ইউজ করতেছি? কারণ আমাদের অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করার কি আমাদের ওয়ে আছে পাইথনে, একটা ইয়ে আছে, আপনার লাইব্রেরি আছে সিম্পাই, সিম্পাই দিয়ে ডেরিভেটিভ করা যায়, কিন্তু এটা সিনট্যাক্সটা ডিফিকাল্ট, মানে আপনাকে অ্যাকচুয়ালি সিম্বলিক ডেরিভেটিভ বলে এটাকে। এখানে যেটা ডেরিভ ইউজ করতেছি আমরা ও মানে এইটা এই মডিউল, এটাকে মডিউল বলবো না? মডিউল না, এটা জাস্ট একটা ফাংশন, এটা জাস্ট একটা ফাংশন। যে ফাংশনটার ডেরিভেটিভের ডেফিনিশন কি, যে ডি বাই ডিএক্স করলে কি আসে, সেই ইকুয়েশনটাকে আমরা একটা মানে আপনার কোডে লিখতেছি, ম্যাথমেটিক্যালি না লিখতে পারতেছি না, এখানে কোডে লিখতেছি, আর কিছু না। যে সাইন, ও এটা আমরা ম্যানুয়ালি লিখে দিচ্ছি ভাইয়া? ম্যানুয়ালি লিখে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবতেছি এইটা হয়তো একটা মডিউল যেটা হচ্ছে আমার ডেরিভেটিভ করে দিচ্ছে। না 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 না, এটা ম্যানুয়ালি লিখতেছি। ডেরিভেটিভ করতে গেলে এই যে সিম্পাই একটা লাইব্রেরি আছে, এটা দেখতে পারেন যে আপনার এখানে কিভাবে ডেরিভেটিভ করতে এটা আছে আপনার, কিন্তু এটা আচ্ছা, ডিফিকাল্ট। তার মানে হচ্ছে ভাইয়া নরমালি যখন আমরা ফাংশন লিখি ফাংশন অফ এক্স মানে এফ কে আমরা একটা প্যারেনথেসিস দিয়ে এক্স লিখি, কিন্তু এখানে তো এফ এক্স আছে আবার এক্স আছে, যেটা হচ্ছে আমরা ওইখানে শুরুতে যেটা দেখি যে এফ এক্স এর পর এফ এক্স মানে এটা ফাংশনটা ডেরিভেটিভ, ফাংশনটার ডেরিভেটিভ, এটা লাস্ট ক্লাসে বলছিলাম, তো খেয়াল করেন। ও আচ্ছা, ম্যানুয়ালি আমরা লিখে দিছি জাস্ট বোঝার জন্য। শেখার সময় বা শেখানোর সময় একটা জিনিস মনে রাখতে হবে যে দুইটা কমপ্লেক্স জিনিস আমরা প্রথমেই অ্যাড করব না। আমরা যে জিনিসটা শিখতে চাচ্ছি ওটা এমনিতেই কমপ্লেক্স আমাদের কাছে আপাতত, তাহলে বাকি যে জিনিসগুলো আছে ওইগুলোকে সিম্পল রাখবো, যাতে ওই নেক্সট কনসেপ্টটা বুঝতে পারি। তারপরে কি করবো, এইভাবে আমরা অ্যাড অন করবো, সেই দুটাকে এবার আমরা সিম্পল রাখলাম, নেক্সট কমপ্লেক্স জিনিসটা বুঝলাম। তো এটা মেনে চলার চেষ্টা করবেন শেখার সময় এবং শেখানোর সময়। অনেকে কি করে, এটা হলো অনেক কিছু একসাথে, যে মানে এই যে প্যারামেট্রিক এক্সপেরিমেন্টের মধ্যে যে অনেক কিছু একসাথে বুঝতেছে, এটা হয় না, এটা টাইম কনজিউমিং এবং মেসি হয়। কি করবেন, যে আপনারা যে জিনিসগুলো আছে সিম্পল এক্সাম্পল দিবেন একটা কমপ্লেক্স কনসেপ্ট বোঝার জন্য, তাহলে বেটার হবে। তো এটা করা হয়েছে এখানে বেটার। আচ্ছা, তো এখন দেখি, এটা বুঝলাম যে আমরা এক্সপেরিমেন্ট করি অ্যাকচুয়ালি প্যারামিটারগুলোর রেঞ্জ বোঝার জন্য, যে কোন রেঞ্জগুলোতে মডেলের বিহেভিয়ার ভালো। আমরা অ্যাকচুয়ালি তো ওইভাবে দেখতে পারি না ভিতরে, কিন্তু এখানে আমরা তুলনা করে দেখাইলাম যে অ্যাকচুয়ালি দেখেন এটা কাজ করে, এক্সপেরিমেন্টগুলো কাজ করে, এটা অ্যাকচুয়ালি দেখাইলাম, হ্যাঁ, কিন্তু আমরা এমনিতে দেখতে পারি না প্লট করে। এখন এটা যদি এইখানে ওই যে একটু বললাম যে কমপ্লেক্স একসাথে না করা, যে এইখানে যদি দেখতে না পারতাম তাহলে কিন্তু এটা বুঝতে আমাদের বুঝে আসতো না। ওই যে এক লোকের দেখাইছিলাম কালকে, প্যাট্রিক উইনস্টন প্রফেসর, তো ওনার কিছু লেকচার দেখছিলাম, তা উনি এরকম উনি কিছু জিনিস বলেন, খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি কমিউনিকেশনেও ভালো, আবার মানে এআইতেও অনেকদিন ধরে কাজ করছে, ওনার রিটায়ার্ড হয়ে গেছেন। তো উনি যেটা বলছেন যে একটা স্কিল যখন আপনি নিতে চান তখন আপনাকে ওইটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, আর আন্ডারস্ট্যান্ড করতে গেলে উইটনেস করতে হবে, মানে নলেজ ইঞ্জিনিয়ারিং এর বিষয়। আপনি যদি এখানে দক্ষ হইতে চান তাহলে আপনাকে বুঝতে হবে, বুঝতে গেলে আপনাকে দেখতে হবে। আমি বললাম, আপনি আমার কথা বিশ্বাস করে দিলেন, ওইটা অ্যাকচুয়ালি আপনার ওই বোঝাটাকে সলিডিফাই করে না। হ্যাঁ, এই জন্য আপনার মানে দেখাটাও দরকার, মানে হ্যান্ডসন, মানে যেমন ধরেন একটা বাচ্চাকে বললাম যে গরম জিনিসে হাত দিও না, ব্যথা পাবে, ওই শুনে আর ওই হাত দিয়ে একবার বুঝতে পারলে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা তখনই হয়। তারপর বলতেছি না দেওয়ার জন্য, তাই। তো সিস্টেমেটিক্যালি ভ্যারিং দ্য লার্নিং রেট। এবার আমি স্টার্টিং লোকেশনটাকে আপনার করব, ফোর্স করতেছি একটা জায়গায়। খুবই সিম্পল কনসেপ্ট, আমি গতকাল বলছি, এটা খুব সিম্পল কনসেপ্ট, কিন্তু কিভাবে করি আমরা একটু দেখতে হবে। তো ধরেন আমরা লার্নিং রেট নিব একটা রেঞ্জের মধ্যে, 10 টু দি পাওয়ার -10 থেকে শুরু করে আপনার হলো
মানে 0.01 থেকে শুরু করে 0.1 এর মধ্যে 50টা ভ্যালু নিচ্ছি মনে হয় এখানে, যত মনে হয়। তো এই জিনিস, এই লার্নিং রেটগুলোর জন্য আমরা আবার লুপ করব, আর তার করেসপন্ডিং ফাইনাল রেজাল্টটাকে আমরা ফাইনাল রেজাল্টগুলোকে স্টোর করে রাখবো। দেখেন একটা প্যাটার্ন আছে এখানে সুন্দর। তাহলে বলতেছি যে লার্নিং রেটগুলোর মধ্যে একটা লার্নিং রেট নাও, আর প্রত্যেকটার জন্য স্টার্টিং লোকেশন, প্রত্যেকটা বলতে কি এই যে আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাচ্ছে, এই প্রত্যেকটার জন্য স্টার্টিং লোকেশনটাকে 0 ধরো। 0 ধরলে কি হবে, এটা যেহেতু আমাদের জানা এক্সাম্পল, 0 ধরলে সে সবসময় গ্লোবাল মিনিমামে যাবে। 0 থেকে যদি আমরা শুরু করি তাহলে সবসময় গ্লোবাল মিনিমামে যাবে। এই জন্য আমরা স্টার্টিং লোকেশনটাকে ফোর্স করতেছি। হ্যাঁ, এইবার আমরা এটাকে টেস্ট করতেছি। ট্রেনিং ইপোক সেম 1000 আগে ধরা আছে, তারপরে গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে এখানে, গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন, আপডেট, এবং একটা ইটারেশনের পরে, এটার ইনডেন্টেশনটা খেয়াল করবেন, একটা ইটারেশন না, মানে একটা ইপোকের পরে। ইটারেশন বলতে একবার আপডেট বোঝায়, আর ইপোক বলতে আপনার হলো পুরা আপনার যতগুলো ট্রেনিং ইপোক আছে তারপর যেটা বোঝায়। তো তাহলে 1000 বার আপডেটের পরে লোকাল মিনের যে ভ্যালু পাইলাম ওইটাকে আমি এখানে স্টোর করলাম। আবার কি করলাম, আবার আরেকটা লার্নিং রেট নিলাম, আবার আমি এরকম 1000 বার এটা লুপটা চালাইলাম, দ্যাট মিন্স একবার গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাইলাম, তারপরে কি করলাম যে আবার স্টোর করলাম, তারপরে ওইগুলোকে আমরা আবার প্লট করব। তো দেখি কি পাওয়া যায়। তো দেখেন এটা অ্যাকচুয়ালি 0 না, এটা 0 খুব কাছাকাছি একটা ভ্যালু এখানে প্লট করতেছে না। তো এই ভ্যালুটা দেখেন, যেটা অনেক ছোট একটা লার্নিং রেট, এই জন্য ও আর কি ফাইনাল মানে 1000 বার নেওয়ার পরেও পৌঁছাইতে পারে না, অনেক ছোট একটা ভ্যালু, মানে 0.10⁻10, অনেক ছোট একটা ভ্যালু অ্যাকচুয়ালি। তো এটা তাহলে একটুকে বললাম যে স্টেপ নিতে নিতে সে অ্যাকচুয়ালি যাইতে পারে না। দ্যাট মিন্স এইখান থেকে তার ভ্যালুটা এতটাই ছোট লার্নিং রেটের যে এইখান থেকে শুরু করে 1000 স্টেপ নিয়ে সেইখান যাইতে পারে না, অনেক ছোট ছোট স্টেপ নিয়েছে। তারপরে পরেরটা দেখেন, পরে আরেকটু লার্নিং রেট বড় হইলে সে কাছাকাছি গেছে, আর বাকি একটা রেঞ্জের পরে দেখেন সবাই মানে 1000 মানে আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্টের পরে 1000 ইটারেশনের পরে সবাই আপনার ওই জায়গাটা পৌঁছাইতে পারছে। জায়গা বলতে এই যে -1.4 সামথিং এই জায়গাটা, x -1.4 সামথিং এই জায়গাটা পৌঁছাইতে পারছে। হ্যাঁ, x এর ভ্যালু। তো এটা হলো আরেকটা এক্সপেরিমেন্ট যে অ্যাকচুয়ালি কোন রেঞ্জের জন্য, কোন লার্নিং রেটের রেঞ্জের জন্য এটা ভালো কাজ করে। এখন দেখবেন আপনি যদি বাড়াইতে বাড়াইতে আরো অনেক বড় করে ফেলেন, তো একটা রেঞ্জের পরে যে আর কাজ করবে না। ওইটার সিস্টেমটা আমরা একটু পরে আলোচনা করবো, যে একটা রেঞ্জের পরে যে দেখবেন যে আবার অনেক বড় আপনার হলো লস পাচ্ছেন, অন্য কিছু পাচ্ছেন। দেখবেন একটা সার্টেন রেঞ্জের মধ্যে লার্নিং রেটটা ঠিক আছে, এবং এই যে প্যারামিটার, এই প্যারামিটারগুলো এক একটা ডেটা সেট এক একটা মডেলের জন্য আলাদা হয়, এবং এইটা এক্সপেরিমেন্টের একটা অন্যতম কারণ যে আমাদের কাছে যত ডেটা আছে সার্টেন সিনারিওতে, সার্টেন যে আপনার আর্কিটেকচারগুলো আসে সবগুলাই ডিফারেন্ট রেঞ্জে কাজ করে, এবং এগুলো আমাদের ম্যানুয়ালি খুঁজে বের করতে হয়। এটার জন্য কোনো আপনার নেই, কোনো ফর্মুলা। ওকে, এবার দেখেন যে আমরা একসাথে দুইটা লার্নিং রেট আর ট্রেনিং ইপোক্স, এই দুইটার একটা ডিপেন্ডেন্সি আছে আমরা দেখছি। তো এই দুইটার ডিপেন্ডেন্সির জন্য আমরা এই দুইটাকে একটু এক্সপেরিমেন্ট করব, একসাথে চেঞ্জ করব। হ্যাঁ, একসাথে চেঞ্জ করব। তো এইখানে একটা জিনিস আমাদের মনে হয় একটু প্রবলেমেটিক হইতে পারে, এটা লাগবে না আমাদের। দেখি তো ট্রাই করে দেখি, তারপরে কোডটা আমার মনে হচ্ছে এই কোডে একটা প্রবলেম আছে, কোডটা পুরানো এবং কিছু কিছু ভার্সনের মিসম্যাচ হয়, মানে অ্যালাউ করে না কিছু জিনিস। তো আমরা একটু দেখি। তো ধরেন এখানে একটু দেখি কি আছে। এখানে কি করতেছি আমরা লার্নিং রেট দিচ্ছি, সাম লিস্ট অফ লার্নিং রেট, সাম নাম্বার অফ ট্রেনিং এপক, 10 থেকে 500 পর্যন্ত 40 স্টেপ করে নিচ্ছি আমরা, ট্রেনিং এপক নিচ্ছি। আর ফাইনালের মধ্যে আমরা অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্স আকারে রাখতেছি যে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য আমরা একটা লার্নিং রেট আর একটা ট্রেনিং এপকের কম্বিনেশন হিসেবে রাখতেছি। ওকে, এইবার লার্নিং রেট নিচ্ছি একটা, এবং সেই লার্নিং রেটটার জন্য সবগুলা পসিবল ট্রেনিং এপকের জন্য আমি এটা ট্রেন করতেছি। ওকে, লোকাল মিন ফিক্সড,
মানে ইনিশিয়াল স্টার্টিং পয়েন্টটা ফিক্সড, এবং আমি কি করতেছি একটা লার্নিং রেট নিচ্ছি, তার জন্য পসিবল যতগুলো এপক আছে, এপক বলতে এই যে এতগুলো এপক আছে সবগুলো আমি আপনি অন্যভাবেও করতে পারেন যে একটা এপক নিচ্ছেন তার জন্য সবগুলো লার্নিং রেট, সবগুলা কম্বিনেশন লার্নিং রেট আর হলো ট্রেনিং এপক, এদের যে সবগুলা কম্বিনেশন, এই কম্বিনেশনের জন্য আপনি এই গ্রেডিয়েন্ট ডিসেন্টটা করতেছেন, ঠিক আছে? গ্রেডিয়েন্ট ডিসেন্টটা করতেছেন প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আপনি এটাকে একটা স্টোর করে রাখতেছেন একটা ভ্যালু। ওকে, তাহলে আমরা এটা একটু রান করে দেখি, তারপরে দেখি যে এটা হয় কিনা। এই স্টেপ এইখানে আমাদের সময় ভুল আসে না, এটা হয়েছে তো ভালো কথা, এটা হয়েছে। তো এইবার আমরা এটাকে একটু ইয়া করব, আমরা এটাকে প্লট করব, এবং এই প্লটটা অ্যাকচুয়ালি দেখেন, এই প্লটটা একটা ইমেজ প্লট। এটা ইমেজ প্লট কেন বলেন তো, এটা চিন্তা করে দেখো ইমেজ প্লট কেন, তাহলে ইমেজ হিসেবে একটু ভাবেন তো। এনিওয়ান, আমি দেখাবো এখন, তাহলে একটু ভাবেন যেটা ইমেজ কেন অ্যাকচুয়ালি। শাহরুল ভাই, এখানে ইমেজ কেন দিলাম আমি? এনিওয়ান? শাহরুল ভাই চলে গেছে, মোস্তাফিজ ভাই, কিউরিয়া ভাই, এখানে ইমেজ কেন দিচ্ছি? আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন একটা জিনিস, এক্স আর ওয়াই কোঅর্ডিনেটের মতো আছে না একটা ভ্যালু, এই জন্য ইমেজ দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখেন ভাই, কিসের মতো বুঝি নাই, কিসের মতো বললেন? যখন আমি বলতেছি যখন ফাইনাল রেজাল্টটা স্টোর করতেছি, তখন এটা দেখেন একটা কোঅর্ডিনেট সিস্টেমের মতো, কিন্তু যে কোন লার্নিং রেট, জি জি জি, কোঅর্ডিনেট, কোন ইপক, মানে এটা একটা তাহলে কোঅর্ডিনেটের মতো, তাই না? প্রত্যেকটা কোঅর্ডিনেটের একটা ভ্যালু, এটা পিক্সেলের সাথে রিলেটেড না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটা ইমেজ মতো আসবে এই জায়গায়। ওকে, এটাতে আমরা কিছু কোড অ্যাড করছি, এই কোডগুলো অ্যাকচুয়ালি কালারিং এর জন্য। তো এই ভ্যালুগুলো হলো সে -1.4 এর কাছাকাছি দেখেন, এটা হলো সেই গ্লোবাল মিনিমাম, এই কালার যেখানে সেইখানে ফাইনাল গেসগুলো গ্লোবাল মিনিমামে পৌঁছাইতে পারছে, আর বাকিগুলো পারে নাই, এগুলা একটু কাছাকাছি, এইগুলা অনেক দূরে, দেখেন সেটা এখনো পৌঁছাইতে পারে না। তো দেখেন তাহলে এই লার্নিং রেট সবগুলো লার্নিং রেটের ভ্যালু আর সবগুলো ট্রেনিং এপকের ভ্যালু। আচ্ছা, তো তাহলে দেখেন যে আমার লার্নিং রেটের এই রেঞ্জ আর ট্রেনিং এপকের এই রেঞ্জ, এই দুইটার জন্য ধরেন 0.02 আর 100 হলো আপনার লার্নিং রেট, আর 0.02 হলো লার্নিং রেট আর 100 এপকের জন্য ভ্যালুটা এই জায়গায়। তো প্রত্যেকটা একটা গ্রিডে একটা পয়েন্ট ধরতে পারেন, একটা পিক্সেলের মতো ধরতে পারেন, তাহলে কোঅর্ডিনেট সিস্টেমের মতো একটা পয়েন্ট। তো তাহলে এখান থেকে কি বোঝা যায় দেখেন যে 0.02 একটা নট এনাফ লার্নিং রেট, দ্যাট মিন্স এইটা দিয়ে ট্রেন করাইলে সে মিনিমামে পৌঁছাইতেছে না। কিন্তু কখন পৌঁছাইতেছে না? যখন লো ইপক, যদি আমি বেশি ইপক দিই তাহলে এটা আবার পৌঁছাইতে পারতেছে। তেমনি ভাবে আপনার ধরেন 100 ইপক, এইটা যদি কম লার্নিং রেটের এর সাথে কম লার্নিং রেটের কম্বিনেশন দিয়ে ট্রেন করায় তাহলে সে পৌঁছাইতে পারতেছে না মানে আপনার গ্লোবাল মিনিমামে। কিন্তু যদি বেশি লার্নিং রেট নেই তাহলে সে পৌঁছাইতে পারতেছে। তো এটা কনফার্ম করে কিসের সাথে? আমাদের যে আইডিয়াটা আছে লার্নিং রেটের সাথে, যে আমরা যদি একটা লস ফাংশন ড্র করি, আমরা এইখানে পৌঁছাইতে চাই, তো আমি যদি বড় বড় ধাপ নিই তাহলে কম সময় পৌঁছাবো, আর আমি যদি ছোট ছোট ধাপ নিই তাহলে আমাকে বেশি ধাপ নিতে হবে, বেশি নাম্বার অফ স্টেপস নিতে হবে। তো দ্যাট মিনস আমার লার্নিং রেট আর ইপক এই দুইটা জিনিসের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন আছে। লার্নিং রেট যত আমি কমাবো ইপক তত বাড়াইতে হবে। এখন কোনটা আমি কমাইতে চাই, কোনটা আমি বাড়াইতে চাই, বলেন তো কোনটা বাড়ানো ভালো হবে আর কোনটা কমানো ভালো হবে ট্রেনিং এর জন্য, মেশিন লার্নিং ট্রেনিং এর জন্য? লার্নিং রেট না ইপক? আমি এটা বাড়াইতে পারি, এটাও বাড়াইতে পারি, হ্যাঁ যে কোনো বাড়াইতে পারি, বাড়াইলে আমার দেখা গেলো ইয়ে যাচ্ছে, বাকিটা কমানো যাচ্ছে। কিন্তু কোনটা বাড়াবো বা কোনটা কমাবো, বলেন যে কোনটা কমাইলে ভালো হয়? লার্নিং রেট কমাইলে ভালো হয় না ইপক কমাইলে ভালো হয়? কারণ কারণ হচ্ছে এই মিনিমামে এসে যেন যে ডেভিয়েশন না ফ্লাকচুয়েশন
এইটা কারণ না, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, কারণটা ইপোকটা বাড়াইতে হবে ভাইয়া, কোনটা? ইপোকটা কমাইতে হবে, সরি ইপোকটা কমাইতে হবে, লার্নিং রেটটা বাড়াইতে হবে, তাইলে স্টেপ গুলো বড় এটা হবে। হলে লাভ কি হবে? তাহলে হচ্ছে আমি গ্রেডিয়েন্ট ডিসেন্টে মানে কুইকলি মুভ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, কুইকলি মুভ করতে পারবো, এবং তার মানে আমার ইয়ে হলো যে কুইকলি যাওয়া, কারণ ট্রেনিং এক্সপেন্সিভ, ট্রেনিংটা এক্সপেন্সিভ। যেমন একটা মডেল যখন ট্রেন দিলাম কয়েক আওয়ার বা কয়েক দিন লাগতে পারে, তো আমাকে দ্রুত যাতে মডেলটা ট্রেন, এটাই। তো এইভাবে এক্সপেরিমেন্ট ধরে এই একটা লাইন। ও আচ্ছা, আরেক ধরনের রিপ্রেজেন্টেশন আছে, এটা আপনাদের সামনে আসতে পারে, যে এইটাও কিন্তু একটা রিপ্রেজেন্টেশন এই এক্সামের, এই এক্সপেরিমেন্টের, যে লার্নিং রেট আর ফাইনাল এস্টিমেট এই রেঞ্জের জন্য, যে এইটা এক একটা লাইন মানে এক একটা ইপোক দেখাচ্ছে, এক একটা ইপোক দেখাচ্ছে। হ্যাঁ, মানে ইপোক বলতে পারে টোটাল ট্রেনিং দেখাচ্ছে, কিন্তু এইটা ভালো রিপ্রেজেন্টেশন না। এইখান থেকে আপনি লার্নিং রেট আর ফাইনাল মানে লার্নিং রেটের সাথে ইপোকের আপনি রিলেশনশিপটা বের করতে পারবেন না, তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন রিপ্রেজেন্টেশনটা বেটার, এটাও আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, তো এরকম আপনার মানে বিভিন্ন সিনারিও থাকতে পারে, যে আপনি এইখানে কি করতেছেন, এইখানে যেই দুইটা ভেরিয়েবল লার্নিং রেট আর ট্রেনিং ইপোক, তাদেরকে একসাথে রেখে আপনি ড্র করতেছেন, ফাইনালটাকে আপনি কালার ম্যাপ করতেছেন। এইখানে কি করতেছেন, এইখানে আপনি ইপোক লাইনটাকেই আপনি ড্র করতেছেন, আপনার টার্গেট হলো এইখানে মিনিমামে পৌঁছানো, কিন্তু আপনি কিছু কিছুর জন্য পৌঁছাইতে পারতেছেন না, কিন্তু এটা থেকে আমরা অ্যাকচুয়ালি মানে ইপোকের সাথে লার্নিং রেটটা রিলেট করতে পারি না, তার মানে সব ধরনের ভিজুয়ালাইজেশনই অ্যাকচুয়ালি নট সুইটেবল, সব জায়গায় সবকিছু সুইটেবল না, এটাও আমাকে বুঝতে হবে যে আমি কিভাবে প্রেজেন্ট করব। হ্যাঁ, তো এই একটা গেল যে এক্সপেরিমেন্টেশন কিভাবে সাজাইতে হয়। এবার আমরা আরেকটা, আজকে আমি একটা সেশনে শেষ করে দিতে পারি, এটা দেখেন আরেকটা জিনিস আছে, এই কোডটা আমি আপনাদের দিয়ে দেবো, এটা আমি রান করবো না এখন, এটাতে একটু মডিফাই করতে হবে। তো আপনাদের এই 2-3 দিন যে পড়াইলাম, 2 দিন, তো আপনাদের মনে হয় কিছু মডিফাই করতে পারা উচিত। এখানে একটা এরর আসতেছে, বেশি কিছু না, আমি বোঝাই দিব। এখানে কিছু এরর আসতেছে, এরর না ওয়ার্নিং অ্যাকচুয়ালি, কিন্তু কোডটা ভালো রেজাল্ট দিবে না, অ্যাকচুয়ালি ভালো কাজ করতেছে না। আপনাদের আগের কোডটাও এরকম ছিল, গতকাল যে কোডটা দিয়েছিলাম ওইটা আমি মডিফাই করছি, আমার মাথায় মানে আমি মডিফাই করবো, অ্যাকচুয়ালি করতে ভুলে গেছি, তারপরে আমি চিন্তা করলাম যে আপনাদের কাজ দিয়ে দিই, আপনারা পারেন কিনা। যাই হোক, তো দেখেন এখানে কি হবে, এখানে আমাদের সেই ইনিশিয়াল ফাংশনটা আছে, আমি কি করছি এখানে ফিক্সড লার্নিং রেট আর ভেরিয়েবল লার্নিং রেট। কেমন কনসেপ্টটা কেমন, ধরেন এরকম যদি করতে পারতাম, ধরেন আমি যখন এইখান থেকে নামতেছি তখন অনেক দূরে আছে, তাই না, তখন আমি বড় বড় স্টেপ নিলাম, কিন্তু আমি যত এর কাছে যাব তত আমি ছোট ছোট স্টেপ নিব। হ্যাঁ, কেন নিব, কারণ এটা মিস হয়ে যাইতে পারে, যে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম যে এখানে যে মিস হয়ে যাইতে পারে, দ্যাট মিনস আমি এইখান থেকে যদি আমি প্রথমে যদি খুব বড় স্টেপ নিই তাহলে ওভারশুট করব, কিন্তু আমি যদি এক কাজ করি যে এইখান থেকে মানে মিস হবে না, এরকম বড় বড় স্টেপ নিই, কাছে যায় একটু, মানে ওই লোকাল বাসের মতো, আপনার এটা এলাকায় দেখছেন কিনা, যে আপনার সারা পথ ধিম ধিম করে আসে, স্টপের কাছে এসে জোরে চলে যায়, তো তার উল্টা আর কি, যে আমরা খুব দ্রুত গেলাম আর হলো স্টপে এসে আমরা আস্তে 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 এখানে গেলাম। হ্যাঁ, তো এই সিচুয়েশনটা কি হয়, যে আপনার অ্যাডজাস্টেবল লার্নিং রেট, তো সিচুয়েশনালি লার্নিং রেট অ্যাডজাস্ট করা যায়। ওকে, তো এই জন্য আমরা ফিক্সড আর ডাইনামিক লার্নিং রেটের একটা এক্সপেরিমেন্টেশন এখানে রাখছি। তো এখানে কিছু ইয়ে আছে, যে আপনার স্টার্টিং ভ্যালু তো অবভিয়াসলি আপনার ইয়ে করতে হবে, আপনি স্টার্টিং ভ্যালু ফিক্স করে নেবেন, এখানে কি করা নাই, না করলেও হবে, কিন্তু স্টার্টিং ভ্যালু ফিক্সড করলে বেটার, স্টার্টিং ভ্যালু ফিক্সড করলে বেটার, এখানে করা নাই, স্টার্টিং ভ্যালু ফিক্স করলে তুলনা করতে সুবিধা হবে। তো এখানে কি করতেছে, এখানে একটা অ্যাকচুয়ালি এখানে ইনিশিয়ালাইজ মানে অ্যাসাইনমেন্টটা যেটা আপনার অ্যারে ক্রিয়েট করছে, এবং এই এক অ্যারের মধ্যে 3টা ভ্যালু রাখছে, এইটা এখন হলো আপনার মানে আপনার ওয়ার্নিং হিসেবে, মানে ডেপ্রিকেটেড করে দিচ্ছে যে আমরা এইভাবে অ্যাসাইন করতে পারি না। ওকে, তো এটা একটু দেখবেন, এটা দেখলে আর একটু ডিবাগিং স্কিলও হইলো, এটা জাস্ট কিছু না, এটা অ্যারেটা বাদ দিয়ে অন্য একটা কাজ করতে হবে, আর কিছু না, এটা আমরা আগের ক্লাসে আমি করছি, আমি দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, তো এখানে কি করতেছে, যে সে ট্রেনিং এপক
আর লার্নিং রেট। ট্রেনিং এপক ফিক্সড রাখছে এখন, ট্রেনিং এপক এখন ফিক্সড রাখতেছে। আর প্রথমে হলো যে আপনার লার্নিং রেটের একটা ইনিশিয়াল লার্নিং রেট নিচ্ছে, প্রথম এক্সপেরিমেন্টটাতে লার্নিং রেটটা চেঞ্জ করে না, নন অ্যাডাপটিভ লার্নিং রেট, মিন্স যেটা লার্নিং রেট আছে সেটা দিয়েই সে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করতেছে। এই লাইনটা রিডান্ডেন্ট, কিন্তু আপনাকে বোঝানোর জন্য যে এখানে পরে লার্নিং রেটটা আমি চেঞ্জ করব, এবং পরে এসে সে এখানে কিছু কাজ করছে যে লার্নিং রেটটাকে সে চেঞ্জ করছে। সেম কোড, প্রত্যেক ইটারেশনে লার্নিং রেটটা আপডেট হয়। একটা হলো গ্রেডিয়েন্ট দিয়ে আপডেট হয়, আরেকটা হলো আপনার ট্রেনিং ইপক দিয়ে আপডেট হয়। এটা আমি বললাম না আগে থেকে কেন হয়, এটা একটু ভাববেন যে আমি কেন ট্রেনিং ইপক দিয়ে আপডেট করতেছি আর কেন গ্রেডিয়েন্ট দিয়ে আপডেট করতেছি। আর আমি ভাবতে বলতেছি মানে কিন্তু না হয়ে বসে থাকেন না যে আমি এটা শুনবো না, আমি নাও শুনতে পারি, কিন্তু লস আপনার যে কেন হয়। এটা ইউজুয়ালি কি করা যায় যে আপনাদের আগে কোশ্চেন করতে পারি, জাস্ট টাইম নষ্ট হবে। তো এই জন্য আপনারা এটা বোঝার চেষ্টা করবেন, এই কোডটা দুইটাতেই এটা একটু মডিফাই করবেন। আর এই জিনিসটা যে কেন নিচ্ছি, যে ট্রেনিং এপক কেন নিচ্ছি, আর আপনার এইখানে অ্যাবসলিউট অফ গ্রেডিয়েন্ট কেন নিচ্ছি, লার্নিং রেটটা চেঞ্জ করতেছি, কিভাবে চেঞ্জ হচ্ছে একটু ভাববেন। যদি ভেবে না পান অ্যান্সার লিখে রাখবেন, যদি ভেবে বুঝতে পারেন লিখে রাখবেন, দরকার হলে আপনি একটা ব্লগ পোস্ট আকারে লিখবেন। এইগুলোই কিন্তু আপনার পরে পোর্টফোলিওতে অ্যাড হবে যে আপনি এগুলো পড়ছেন, আপনি এগুলো পারেন। লিখে লাভ কি? আপনার লাভ হলো যে আপনি দেখাইতে পারবেন যে অনলাইনে আমি কোনো জায়গায় লিখছি, মেশিন লার্নিং সম্পর্কে লিখছি, আর দেখলো যে আপনার একটা কন্ট্রিবিউশন থাকলো যে আপনার থেকে যে একটু কম জানেন এই বিষয়ে, সেটা ওইটা থেকে পড়তে পারলো। এগুলোও কিন্তু একটা অনলাইন রিজুমি এখন বর্তমান যুগে। ওকে, তো এই জিনিসটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একটা ভালো আইডিয়া পাবেন। আরেকটা কনসেপ্ট আমি একটু বলবো, তারপরে আজকে এক সেশনে রেখে দিচ্ছি, শর্টে রাখতেছি, কারণ অনেক কিছু জমা হয়ে যাবে এই উইকে, অনেকগুলো লেকচার হবে। তো দেখেন আমরা এইটা সম্পর্কে আপনারা জানেন মনে হয়, যে এই জায়গাটাকে আমি যদি বড় স্টেপ নিই, এখানে ইনিশিয়ালাইজ করলাম, বড় একটা স্টেপ নিলে এটা ওভারশুট হয়ে যায়। এটা কনসেপ্টের সঙ্গে আপনার পরিচিত, গ্রেডিয়েন্ট ডিসেন্ট পার হয়ে যেতে পারে, ধরুন সার্টেন কিছু সিনারিও আসলো। তো এইখানে ধরেন আপনি ইনিশিয়ালাইজ করছেন, খুব ভালো। এখন এইখান থেকে স্টেপ নিতে 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 আসতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এতটা স্টিপ এই জায়গাটা, মানে এতটাও মানে আপনার ভালো হবে না, মানে এটা অনেকটা খারাপ। আমি যদি আরেকটু ভালোভাবে লিখি, ধরেন একদম এরকম স্টিপ একটা সে চলে গেছে, এই জায়গায় আপনি ইনিশিয়ালাইজ করছেন। এখন এইটা এতটা বেশি আপনার এই গ্রেডিয়েন্টের ভ্যালুটা, যে ও অ্যাকচুয়ালি জাম্প করে আরেকটা আপনার মিনিমামে চলে গেল, এটা আরেকটা মিনিমামে চলে গেল, এই জায়গায় চলে আসে। এটাকে বলে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। এটা একটা কোশ্চেন আসে ইউজুয়ালি আপনার ভাইভাতে। আরেকটা হলো ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। ভ্যানিশিং গ্রেডিয়েন্টটা কি? ইউজুয়ালি আমাদের টার্গেট থাকে, ধরেন ইউজুয়ালি আমাদের টার্গেট থাকে এই জায়গাটায় যাওয়ার, তাই না, মিনিমামে যাওয়ার। তো এই জায়গাটা মিনিমাম ডেফিনিশন হলো, কারণ ডি বাই ডিএক্সটা এখানে মানে আপনার 0, তাই তো। এখন এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গাটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 0, বা এরকম ফ্ল্যাট যদি কোনো রিজিয়ন থাকে, সেখানে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 0 বা খুব 0-র খুব কাছাকাছি। এখন বাই ডেফিনিশন আমরা জানি যে লার্নিং রেট যখন আমরা যখন গ্রেডিয়েন্ট শুরু করি, তখন প্রথম দিকে সে বেশি গ্রেডিয়েন্ট ডিসেন্ট থাকে, বড় বড় স্টেপ নেয়, পরে এমনিতে আস্তে আস্তে ছোট ছোট স্টেপ নিতে সেইখানে আসে। এরকম একটা জায়গায় যদি ইনিশিয়ালাইজ হয়, ধরেন একটা স্টেপ ভালো নিল, আর একটা স্টেপ নিল, কিন্তু এই জায়গাটা এতটা ফ্ল্যাট, সেইখানে ছোট স্টেপ নিতে 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 দেখা গেল যে আপনি 1000 ইপক দিয়েছেন, ওইখানেই এখনো আটকায় আসে। এটাকে বলে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট যে আমার গ্লোবাল মিনিমাম বাদে, মানে যেটা মিনিমাম বাদে অন্য কোনো যদি এরকম প্লাটো থাকে, ফ্ল্যাট রিজিয়ন থাকে, তো ওইখানেও অ্যাকচুয়ালি পার হইতে কষ্ট হয়, এবং এই কারণে আমাদের যে একটা ফাংশন ছিল সিগময়েড, এটা অ্যাকচুয়ালি এখন এইভাবে ইউজ হয় না লার্নিং এ, মানে হিডেন লেয়ারে, কারণ এই যে রিজিয়নটা ভ্যানিশিং গ্রেডিয়েন্টের রিজিয়ন। ওকে, তো একটা হলো ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, একটা হলো এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। তো এগুলোর রেমেডিও আছে,
এগুলা নিয়ে পরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, যখন ডিবাগিং এর জিনিসপত্র আলোচনা করা হবে। তবে তবে আরেকটা জিনিস, এগুলা আহামরি যে প্রবলেম এখন আছে সেটা বলা যাবে না, কিন্তু সচেতন থাকতে হবে, মানে এগুলো চোখ কান খোলা রাখতে হবে, কারণ প্রায় এক যুগের বেশি আপনার রিসার্চে এটা অনেকটা এড়ানো গেছে। যেমন আমাদের যে অ্যাডাম একটা অপটিমাইজার আছে, এটা অনেকটা হলো আপনার রেজিলিয়েন্ট ভ্যানিশিং রেডিয়েটের জন্য, মানে অ্যাডজাস্ট করে ওই লার্নিং রেটটাকে। ট্রিকটা হলো লার্নিং রেটটাকে ডাইনামিক করা, চেঞ্জ করা অন দ্য ফ্লাই। তো কিভাবে করবেন? তো এই মোটামুটি আজকে আর লেকচার লম্বা করবো না। তো আপনাদের কারো কোশ্চেন আছে প্লিজ, এনি কোশ্চেন, বুঝতে সমস্যা বা কোনো কোশ্চেন? ভাই গতকালকে লেকচারটা তো আপলোড দিবেন পরে মনে হয় না? আজকে আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওইটা দেখলে টিউটোরিয়াল দেখছেন? ভাইয়া ওই টিউটোরিয়াল কালকের পরে আর দেখতে পারিনি আজকে পর্যন্ত। আজকে বেশ ঝামেলা ছিল আমার, আচ্ছা, তাহলে শনিবার আমার একটা খুব। কাজ করেন, আপনারা আরেকটা দিন টিউটোরিয়ালটা দেখেন, আমি কালকে তাহলে আপলোড দিয়ে দেবো। হ্যাঁ, ওই টিউটোরিয়ালটা ইম্পর্টেন্ট, যদি কেউ নোটে না দেখে থাকেন একটু কিছু না হলেও ওইখান থেকে কিছু আউটসাইড নলেজ পাবেন ডেটা সেটের সম্পর্কে, একটু দেখেন। যারা দেখছেন তারা আরেকবার দেখার চেষ্টা করবেন, কালকে চেষ্টা করবেন এটা আপলোড দেওয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক